আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। রিয়াদ মাহমুদ খুলনা থেকে প্রশ্ন রেখেছেন, নামাজ পড়া অবস্থায় ঘুম ঘুম ভাব চলে আসে, বিশেষ করে ফজরে এবং এশার নামাজে এমন হয়ে থাকে, এক্ষেত্রে করণীয় কি? নামাজ পড়ার আগে যদি একজন মানুষ মনে করেন আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি, জি, আর এটাই হতে পারে আমার জীবনের শেষ নামাজ, আল্লাহ আমাকে দেখছেন, আমি তো আল্লাহকে দেখতে পারবো, সেই মন মানসিকতা, সেই আমলটা আমার কাছে নেই, সেই অবস্থা আমার নেই, তো সব মিলিয়ে তখন আর মানুষ ঘুমের যে প্রভাবটা আর আসে না। এরপরেও যদি একটা মানুষের এইরকম প্রভাব বিস্তার করে, শরীরের মধ্যে ঘুম আসতে পারে, ক্লান্তি আসতে পারে, সেক্ষেত্রে তার নামাজগুলি যতটা সম্ভব শর্টকাট করবেন, নামাজের বেশি দীর্ঘায়ু করবেন না, এভাবেই তিনি নামাজটা পড়বেন এবং নিজেকে আগে উজু, তারপরে সব ব্যাপারে নিজেকে এতটাই প্রস্তুত রেডি রাখবেন যাতে করে এরকম অলসতা না আসে। আসলে ঘুমটা তো অলসতা থেকে আসে। এই জন্য কোরআন কারিমের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়াইজা কওমু ইলা সলাতি কওমু কুসালা ইউরাউনা নাস। এক শ্রেণীর মানুষ খুব অলসতার সাথে নামাজ পড়ে মানুষকে দেখানোর উদ্দেশ্যে। নামাজ আমার দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে, এই নামাজ হচ্ছে শ্রেষ্ঠতম একটি ইবাদত, এবাদত সময়ের মধ্যে একটি ইবাদত। আরেকটি হচ্ছে নামাজ আমার কিয়ামতের দিন প্রথম হিসাব আল্লাহ পাক নেবেন। সব মিলিয়ে নামাজের যেটি গুরুত্ব, তাৎপর্য এবং নামাজ আমি কী বলছি, কী করছি, নামাজের যে কী উপকারিতা, একটি জীবন্ত নামাজ, এটা জানা থাকলে মানুষ তখন তাড়াহুড়াও করে না, আর নামাজের মধ্যে অলসতাও আসে না। একটি জীবন্ত নামাজ পড়তেই হবে আপনার আমার। জীবন্ত নামাজের বিকল্প নেই এবং সফলতার দ্বারপ্রান্তে পৌঁছতে পারে সুন্দর একটি নামাজ। আমরা যে নামাজ পড়ি খুব তাড়াহুড়ো করে, একটা অর্ধমৃত্যু প্রায় একটি নামাজ সালাত আমরা আদায় করি, সূরা কেরাত বা যা যা আছে খুব স্বাভাবিকভাবে সংক্ষেপভাবে কোনোরকম আমরা করি। সেজদা দিয়ে আমরা দুই সেজদার মাঝখানে বসতে চাই না, রুকু দিয়ে আমি খুব সোজা হয়ে অনেকক্ষণ দাঁড়াই না। সব মিলিয়ে একটা শর্টকাট নামাজ যেটা আমরা পড়ি, আসলে এই নামাজের গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে খুব কম। জি, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি, বিশেষ করে মোবারক মোহন গ্যান্ডারিয়া থেকে তিনি প্রশ্ন রেখেছেন, মসজিদের দান বাক্সের টাকা বর্ণার্থদের মাঝে ব্যয় করা যাবে কিনা? না, বর্ণার্থদের টাকা মসজিদে দিয়েছে মসজিদের নির্মাণের জন্য, উন্নতির জন্য, অগ্রগতির জন্য। এখানে ইমাম, মুয়াজ্জিন, খাদিম, তারপর মসজিদের বিদ্যুৎ বিল থেকে শুরু করে অবকাঠামো সব ব্যয় করার জন্য। এইটা অন্যত্র ব্যয় করা যাবে না। তবে যে সমস্ত মসজিদে অস্বাভাবিক টাকা পড়ে এবং ওখানে টাকা ব্যয় করার কোনো ধরনের কোনো সুযোগ নাই, যেমন আমরা একটা পর্ব কিন্তু আলোচনা করেছিলাম যে কিশোরগঞ্জের পাগলা মসজিদ, সেই মসজিদের নির্মাণ বা সেই মসজিদের টাকা যা প্রয়োজন তার থেকে হাজার হাজার গুণ বেশি পড়ে। অর্থাৎ মাসে 1 লাখ 2 লাখ টাকা হইলে হয়, সেখানে মাসে পাচ্ছে কোটি কোটি টাকা। সেই টাকাটি কী করবে? সেই টাকাটি গভর্নমেন্ট অফ স্টেটে নিয়ে যাবে, অথবা নিয়ে যাওয়ার পরে জনকল্যাণে বা যে কোনো জায়গায় ওনারা পারবে। কারণ এখানে পাবলিক বুঝে না বুঝে, মানে না বুঝিয়ে টাকাগুলি দিচ্ছে, অহেতুক দিচ্ছে। অতএব এটা পারা যাবে, কিন্তু স্পেসিফিক কোনো মসজিদে টাকা দিলে সেই টাকা বর্ণার্থদের মাঝে ব্যয় করা এটা ঠিক নয়, জায়েজ নয়। শুকরান, জাযাকাল্লাহ।